আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করতে গিয়ে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে গিয়ে যখন কোনো বিপদের সম্মুখীন হবে, ইয়াজআল লাহু মাখরাজা, সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করে দিবেন। সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যখন কোন বান্দা আল্লাহকে ভয় করতে গিয়ে কোন বিপদের সম্মুখীন হয়, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তা তৈরি করে দেন। এবং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করেন। ওই যে রিজিকের এক নম্বর পদ্ধতি তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি মুত্তাকি হবে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন যেগুলা সেই তার অনাই করছিল না, এমন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল আজিজিল গফফার, মুকাব্বিরিল লাইলি আলান নাহার, তাযকিরাতান লিউলিল কুলুবি ওয়াল আবসার, ওয়া তাবসিরাতান লিযাওয়িল আলবাবি ওয়াল ই'তিবার। আহমাদুহু আবলাগা হামদিন ওয়া আযকাহু ওয়া আশমালাহু ওয়া আনমাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহুল বাররুল কারীম আর-রাউফুর রহিম। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া হাবিবুহু ওয়া খলিলুহু ওয়া খীরাতুহু মিন খালকিহি ওয়া আমিনুহু আলা ওয়াহয়িহি আল-হাদি ইলা সিরাতিন মুস্তাকিম ওয়াদ-দাঈ ইলা দীনিন কওয়ীম। সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলা সাইরিন নাবিয়্যিন ওয়া আলি কুল্লি ওয়া সাইরি ইবাদিল্লাহিস সালিহিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيث ما كنت أو كما قال النبي عليه الصلاة والسلام। حمد أول उस खुदा की जिसने बख्शा जिंदगी। हम्द अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी। पर सलाम उस नबी पर जिसने सिखाया बंदगी। पर सलाम उस नबी पर जिसने सिखाया बंदगी।
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ঐতিহ্যবাহী লোহাগড়া তানাদিন ফতুয়া বালিরপাড়া উসাইয়ারপাড়া তালিমুল কুরআন নুরানি মাদ্রাসার বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজ 3 জানুয়ারি 2025 ইংরেজি। মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে এসে কিছু কথা বলার মতো ও শুনবার মতো তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে আমাদেরকে রিজিক দান করেন, রিজিক এটি একটি আরবি শব্দ, এটা একটি ব্যাপক শব্দ, এটি অধিক অর্থজ্ঞাপক শব্দ। রিজিক শব্দের অর্থ শুধুমাত্র টাকা পয়সা নয়, রিজিক শব্দের অর্থ শুধুমাত্র ভাত কাপড় নয়, রিজিক শব্দের অর্থ শুধুমাত্র ধন সম্পদ নয়, বরং রিজিক শব্দের অর্থ জীবন উপকরণ। জীবনে চলার জন্য আমাদের যত কিছু প্রয়োজন সব কিছুর নামই হচ্ছে রিজিক। টাকা পয়সা, ঠিক তেমনি ভাবে ছেলে সন্তান, নেককার সন্তান হওয়া, ধন সম্পদ, একজন নেককার স্ত্রী থাকা, সবগুলোই জীবনে চলার জন্য যত কিছু প্রয়োজন সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের মধ্যে বরকত দান করেন। এই রিজিকের মধ্যে বরকতটা দুই ভাবে হয়ে থাকে। আল্লাহ তাআলা হয়তো স্বয়ং বস্তুর মধ্যে আল্লাহ তাআলা প্রবৃদ্ধির বরকত দান করেন, অথবা আল্লাহ তাআলা বস্তুর মধ্যে প্রবৃদ্ধির বরকত দান করেন তাই নয়, যার যতটুকু আছে সেগুলোর মধ্যেই থাকে, সেগুলো আল্লাহ তাআলা নিজের জন্যই যথেষ্ট করে দেন। সম্মানিত উপস্থিতি, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা বলতেছেন। একজন ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করার ইচ্ছা করলেন। সে মসজিদ নির্মাণ করার জন্য তার দুলের মধ্যে, তার ব্যাগের মধ্যে কিছু টাকা পয়সা রাখলেন। প্রত্যেকদিন সকালবেলা সে তার ব্যাগ থেকে টাকা পয়সা বের করে বিসমিল্লাহ বলিয়া টাকা উঠাইয়া সারা দিনের কাজে লাগান। ঠিক তেমনি ভাবে এর পরের দিনও সে ওই দুল থেকে, ওই ব্যাগ থেকে বিসমিল্লাহ বলে টাকা উঠাইয়া সারা দিনের কাজে লাগান। কিন্তু দেখা গেল তার ব্যাগের মধ্যে মসজিদ নির্মাণের ইচ্ছায় যে টাকা পয়সা রেখেছিল, সেই টাকা পয়সা একটি মসজিদ নির্মাণের জন্য যথেষ্ট ছিল না। কিন্তু দেখা গেল মসজিদ নির্মাণ শেষ হয়ে গেল, তার ব্যাগের মধ্যে আরো কিছু টাকা পয়সা অবশিষ্ট হয়ে গেল। তাইলে বুঝতে বাকি নাই, অবশ্যই আল্লাহ তাআলা এখানে জিনিসের মধ্যে, বস্তুর মধ্যে প্রবৃদ্ধির বরকত আল্লাহ তাআলা দান করেছেন। আমরা আজ অতীতের কথা বলি। মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়া খন্দক, খন্দকের যুদ্ধকে সামনে রেখে পরিখা খনন করতেছে, গর্ত খনন করতেছে। এই পলিসি দিয়েছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শত্রুরা যাতে ডাইরেক্ট আক্রমণ করতে না পারে, এই পলিসি করা হয়েছে যুদ্ধের আগে গর্ত খনন করা, পরিখা খনন করা। সাহাবায়ে কেরাম অনেক ক্ষুধার যন্ত্রণা নিয়ে 1000-এর কাছাকাছি সাহাবায়ে কেরাম যুদ্ধকে সামনে রেখে পরিখা খনন করতেছে। সেখানের মাটি, আরবের মাটি তো আমাদের মতো মাটি না, সেখানে তো পাথর। সাহাবায়ে কেরামরা অনেক ক্ষুধার যন্ত্রণা নিয়ে পরিখা খনন করতেছে, অনেক কষ্ট করতেছে।
সেখানে দেখা গেল এক সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় তার পেটের মধ্যে একটি পাথর বেঁধে রাখছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখালো, দেখো আমার পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে রেখেছি ক্ষুধার যন্ত্রণায়। এই অবস্থা একজন সাহাবী দেখে তাড়াতাড়ি বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল, দেখো রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে রেখেছে, বাড়িতে রান্নাঘরে কি আছে দেখো। অতঃপর দেখা গেল স্ত্রী বলল, একটি ছোট ছাগলের বাচ্চা আছে এবং আর কিছু আটার ময়দা আছে, যেগুলা দিয়ে 10-15 জন মানুষ খাইতে পারবে। সাহাবী তার স্ত্রীকে বলল, তাইলে তুমি তাড়াতাড়ি গোশত পাকাও আর আটার জন্য রুটি বানানোর জন্য কামিরা প্রস্তুত করো, আমি রাসূলকে দাওয়াত দিয়ে আসি। সেই সাহাবী রাসূলের কাছে আসলো। রাসূলকে বলা হলো, আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনার জন্য খাবার প্রস্তুত করে রেখেছে, আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকল সাহাবায়ে কেরামকে নিয়ে সেই সাহাবীর বাড়িতে চলে গেলেন। অথচ সেখানে ছিল একটি ছোট ছাগলের বাচ্চা আর 10-15 জনের খাবার। কিন্তু সাহাবী এই অবস্থা দেখে স্ত্রীর নিকট চলে গেলেন, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উপস্থিত সকলকে নিয়ে এসেছে। এরপরে স্ত্রী বলতেছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে দাওয়াত দিয়েছে, তাইলে তোমার টেনশন করার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা বরকত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাড়িতে গিয়ে সর্বপ্রথম রান্না করে চলে গেলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডেকশির ডেগের ঢাকনা যেটা আছে এটা ঢাকনায় ঢাইকে রাখো এবং রুটির খামিরা যেগুলো আছে এগুলো একটা চাদর দিয়ে ঢেকে রাখো। এরপর এক এক গ্রুপ করে ভিতরে ঢুকাই, আর ঢাকনা তো ঢাকি রাখা হয়েছে, এটা রাসূলের সুন্নত। ঢাকনা তুলে এক এক গ্রুপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়াই। এরকম আস্তে আস্তে হাজারের কাছাকাছি সাহাবায়ে কেরাম সকলেই সেখান থেকে খাবারের স্বাদ নিলেন। তাহলে দেখেন আল্লাহ তাআলা সেখানে কতটুকু আল্লাহ তাআলা বস্তুর মধ্যে প্রবৃত্তির বরকত আল্লাহ তাআলা দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা তো আল্লাহ তাআলা রিজিক দান করার জন্য, রিজিকের মধ্যে বরকত দান করার জন্য আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে রিজিকের মধ্যে প্রশস্ততা দান করুন। এভাবে আমরা আল্লাহর নিকট দোয়া করি। দোয়ার সাথে সাথে যদি আমরা কিছু আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের মধ্যে বরকত দান করবেন। সম্মানিত উপস্থিতি, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করার পদ্ধতি, বরকত দান করতে কোন আমলগুলো করলে তার মধ্য থেকে এক নাম্বার হলো তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। এখন আসেন, আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য বলেছেন। তাকওয়া কি? তাকওয়া শব্দের দুইটি অর্থ। তাকওয়া শব্দের একটি অর্থ হলো বিরত থাকা। আল্লাহ তাআলা যেই সব জিনিস থেকে বিরত থাকার জন্য বলেছেন সেটার নাম হলো তাকওয়া। তাকওয়া শব্দের দ্বিতীয় অর্থ হলো ভয় করা। সাধারণত মানুষ দুইটি কারণেই সমাজের মধ্যে ভয় করে থাকে। মানুষ সাধারণত সমাজের মধ্যে ওই ব্যক্তিকে ভয় করে যিনি সন্ত্রাস, যিনি অন্যের মালকায় আত্মসাৎকারী, গাঞ্জাখোর,
ওনাকে মানুষ বই করে, সমাজের নিকৃষ্ট মানুষকে বই করে, তবে এই বই করার মধ্যে ঘৃণা মিশ্রিত থাকে। আর মানুষ সমাজের মধ্যে ওই ব্যক্তিকে বই করে যিনি মুত্তাকি, পরহেজগার, যিনি আল্লাহওয়ালা, ওনাকে মানুষ বই করে। কেননা উনি মানুষদের প্রতি দয়া করে থাকে, এই জন্য মানুষ তাকে বই করে। তবে এই বইয়ের মধ্যে ঘৃণা মিশ্রিত থাকে না, এই বইয়ের মধ্যে ভালোবাসা মিশ্রিত থাকে। তাইলে তাকওয়ার দুইটি অর্থের সমন্বয় যদি আমরা ঘটাই, তাহলে মোট কথা ভাবো আল্লাহ তাআলা যেইগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেখান থেকে বিরত থাকা, আর যেগুলা করার জন্য বলেছেন সেগুলা করা। সম্মানিত উপস্থিতি, যখন আমরা তাকওয়া অবলম্বন করব, যখন আমরা মুত্তাকি হব, আমাদের সামনে বাধা আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করতে গিয়ে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে গিয়ে যখন কোনো বিপদের সম্মুখীন হবে, ইয়াজআল লাহু মাখরাজা, সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করে দিবেন। সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যখন কোন বান্দা আল্লাহকে ভয় করতে গিয়ে কোন বিপদের সম্মুখীন হয়, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তা তৈরি করে দেন। এবং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করেন। ওই যে রিজিকের এক নম্বর পদ্ধতি তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি মুত্তাকি হবে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন যেগুলা সেই তার অনাই করছিল না, এমন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রিজিক প্রবৃত্তির, রিজিকের মধ্যে বরকত হওয়ার দ্বিতীয় নম্বর আমল হলো আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, ফাহুয়া হাসবু, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস শরীফের মধ্যে ইরশাদ রয়েছে, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ লা রুজিকতুম কামা তুরজাকুত তায়রুন। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, তোমরা যদি প্রকৃতভাবে আল্লাহর উপর ভরসা রাখো, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ লা রুজিকতুম কামা তুরজাকুত তায়রুন। পাখিদেরকে যেভাবে রিজিক দেওয়া হয়, আল্লাহ তাআলা তোমাদেরকে সেভাবে রিজিক দিবে। পাখিদেরকে কিভাবে রিজিক দেওয়া হয়? হাদিস শরীফের মধ্যে এসেছে, তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। দেখো, পাখিরা সকালবেলা বের হয়ে যায়, সকালবেলা খালি পেটে বের হয়, ওয়া তারুহু বিতানা, আর বিকেল বেলা পেট ভরপুর করে পরিতৃপ্ত হয়ে বাসায় আবার ফিরে আসে। শুধু পেট ভরপুর করে ফিরে আসে তাই না, এমনকি তাদের বাচ্চাদের জন্যও রিজিক নিয়ে ফিরে আসে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, তোমরা
যদি প্রকৃতভাবে প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহর উপর ভরসা রাখো, লা রুজিকতুম কামা তুরজাকুত তায়রু, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন রিজিক দান করবেন যে রিজিক আল্লাহ তাআলা পাখিদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, রিজিক প্রবৃদ্ধির দ্বিতীয় নাম্বার আমল হলো দান সদকা বেশি বেশি করা। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ এসেছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছে যে আল্লাহ তাআলাকে উত্তম পন্থায় ঋণ দিবে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছে যে আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দিবে। ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, এবং আল্লাহ তাআলা তার সেই দানকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ তাআলা ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ তাআলাই তো তোমাদের সংকট সৃষ্টি করেন, ওয়া ইয়াবসুত, আর তোমাদের জন্যই আল্লাহ তাআলা প্রশস্ততা দান করেন, আর তোমাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার নিকটেই তোমাদের থেকে প্রত্যাবর্তন করতে হবে। তাইলে একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা বলতেছেন, কে আছে যে আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দিবে। আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দেয়া মানে, আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দেয়া মানে দান সদকা করা। এই দান সদকা করলে আল্লাহ তাআলা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, তা অনেক গুণে বহু গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তাইলে আল্লাহ তাআলা রিজিক বাড়ানোর তৃতীয় নাম্বার আমল হলো বেশি বেশি দান সদকা করা। আমরা তো আল্লাহর দরবারে দান সদকা করি না, আমরা তো দান সদকা করার মাধ্যমে আখিরাতের ফসল কামনা করি না। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ তাআলা বলতেছেন, যেই ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার আখিরাতের ফসলের মধ্যে আমি বৃদ্ধি করে দিই। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, নুতিহি মিনহা, তাকে আমি দুনিয়ার থেকে খানিকটা দান করি, তাকে আমি অল্প সংখ্যক দুনিয়া থেকে দান করি। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আর আখিরাতের মধ্যে তার জন্যই কোনো অংশ থাকে না। তাইলে বেশি বেশি আখিরাতের ফসল কামনা করতে হবে। বেশি বেশি আখিরাতের ফসল কামনা করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও দিবেন এবং আখিরাতেও দিবেন। আর যদি আমরা শুধুমাত্র দুনিয়ার ফসল কামনা করি, আল্লাহ তাআলা বলতেছেন, নুতিহি মিনহা, আমি দুনিয়া থেকে অল্প সংখ্যক খানিকটা দিই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আর তার জন্য আখিরাতে কোনো অংশ থাকে না। তাইলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দেয়ার 3 নম্বর আমল হলো বেশি বেশি দান সদকা করা। 4র্থ নাম্বার আমল হলো নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা। নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন। কোরআন শরীফের মধ্যে এসেছে, ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি অবশ্যই তোমাদের রিজিক বাড়িয়ে দেব, আমি অবশ্যই তোমাদেরকে বরকত দান করব। ওয়া লা ইন কাফারতুম, আর তোমরা যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমার জন্য আমার কঠিন আযাব রয়েছে, কঠিন শাস্তির সম্মুখীন তোমাকে হতে হবে। সম্মানিত উপস্থিতি,
রিজিকের মধ্যে বরকত দান করার 5 নাম্বার আমল হলো ইস্তিগফার করা। ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। সময় সংকীর্ণতার কারণে এগুলা তো বিতফসিল বলা যায় না, বিস্তারিত বলা যায় না। রিজিকের মধ্যে বরকত দান করার আমল হলো 6 নাম্বার আমল হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। 7 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ দিন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, এবং তার মধ্যে অটল থাকার জন্য আপনি আদেশ দিন। লা নাসআলুকা রিজকান, আমি তো রিজিক চাই না, বরং নাহনু নারযুকুক, আমি তো তোমার বান্দাকে, তোমাকে সকলকে নাহনু নারযুকুক, আমি তো রিজিক দান করি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শেষ পরিণতি হলো পরহেজগারদের জন্য, মুত্তাকিদের জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেগুলা বলেছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।